হ্যাঁ, নাসিব বি অন ক্যামেরা, ক্যামেরায় চলে আসো। মালিহা, রাফা, ক্যামেরায় চলে আসো আপু। ওকে। হ্যাঁ, নাসিব তুমি কি মারিয়াদের বাড়িতে? ওকে, নো প্রবলেম। ওকে। ও, মাহি তোমাদের এক্সাম কি শেষ? ঠিক আছে। ওকে। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ঠিক আছে। ওকে, হুমায়রা তুমি কি কোথায়? তুমি ঢাকায় ব্যাক করেছো, না তুমি তোমার নানুর বাসায় আছো? ওকে। সো এভরিওয়ান প্লিজ। কারণ আমি আমার নানু বাসায় আছি। ওকে, ওকে, নো প্রবলেম। এভরিওয়ান প্লিজ ওপেন ইউর স্পোকেন এক্সারসাইজ বুক। এভরিওয়ান প্লিজ ওপেন ইউর স্পোকেন এক্সারসাইজ বুক। সবাই স্পোকেন খাতা বের করো। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরা চলে এসো। অ্যান্ড ক্যামেরা না আসলে তোমাদের পড়ার তার যেটা স্টাইল, এটা হচ্ছে তোমরা চেয়ার টেবিলে বসে সুন্দরভাবে ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করবে। ওকে। সো তোমরা যদি এখন ক্যামেরায় না আসো, তোমাদের দেখা যায় না, দেন তোমরা কি শুয়ে থাকো না বসে থাকো কিছুই বুঝতে পারি না। ওকে, নাসিব আনমিউট ইয়োরসেলফ, বলো ভাইয়া, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার আমি আর জয়েন করতে পারছি না। ওকে, কেন জয়েন করতে পারবে না? লিংকে ক্লিক করে সত্যি না। জয়েন আছে তো এখানে। লিভ হয়ে গিয়েছে, দেখো নেট কানেকশন দুর্বল, আর নেট কানেকশনের কারণে সে কেটে যাচ্ছে। ওকে। সো তোমাদের যে খাতা, এই যে নোট খাতা, নোট খাতার ইংরেজি কি বলতো? এক্সারসাইজ বলো, এক্সারসাইজ, এক্সারসাইজ বুক। সো আমি যখন অনেককে বলি যে তোমরা এক্সারসাইজ বুক বের করো, তারা তাদের বই বের করে। ওকে। সো এক্সারসাইজ বুক মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? নোট খাতা। এক্সারসাইজ বুক মানে কি বলতো তো এভরিওয়ান? নোট খাতা। তাহলে সবাই বলো এক্সারসাইজ, এক্সারসাইজ বুক। এখন দুইটাকে এক করে দাও, এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুক। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুক। ওকে। সো এক্সারসাইজ বুক মানে হচ্ছে তোমাদের নোট খাতা। ওকে। সো তোমাদেরকে আমরা বলেছিলাম প্রতিটা বিষয়ে খাতাগুলো আলাদা আলাদা করে রাখবে। সবাই এই কাজটা করবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের পেজ কারা কারা খুলেছো? পেজ খুলেছো নিজেদের? সো তোমরা যারা পেজ খুলেছো, তোমাদের এটা কিন্তু পোর্টফোলিও তৈরি হচ্ছে। ওকে। এন্ড তোমরা যে কাজটা করবে, পেজে প্রথমে তোমাদের ছবিটা অথবা ভিডিওটা আপলোড করবে। আপলোড করার পরে ওইটা আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কি করবে বলতো? শেয়ার দিয়ে দিবে। ওকে। তাহলে গ্রুপে আর তোমাকে এক্সট্রা করে ভিডিও আপলোড করে দিতে হবে না। তাহলে কি করবে বলো তো সবাই? তোমাদের যে পেজ রয়েছে, পেজে প্রথমে তোমার ভিডিওটা আপলোড করবে। আপলোড করার পরে সেই ভিডিওটা তোমরা তোমার আমাদের যেই গ্রুপ রয়েছে সেই গ্রুপে পোস্ট করে দিবে। ওকে। এন্ড যারা হোয়াইট বোর্ড নেও নাই, হোয়াইট বোর্ডটা নিয়ে নাও। এন্ড যারা মাইক্রোফোন নেও নাই, মাইক্রোফোনটাও নিয়ে নিও। ওকে। দেখো, তুমি যখন কোনো প্রতিষ্ঠানে পড়ো, তুমি যখন কোনো ইনস্টিটিউশনে পড়ো, তোমাকে শুধু ওই ইনস্টিটিউশনের লোকজনই চিনবে। কিন্তু তুমি যখন একটা পেজ খুলে সেখানে রেগুলার ভিডিও আপলোড করবে, তোমাকে দেখবে আননোন অনেক লোক চিনবে। ওকে। এবং এখান থেকে তুমি খুব সুন্দর একটা মানে রেকগনাইজ পাবে, সবাই তোমাকে চিনতেছে, তোমার সঙ্গে কথা বলতে চাইবে। অ্যান্ড এখান থেকে তুমি খুব বেনিফিটেড হবে। তো তোমরা যে ভিডিওটা বানাচ্ছই কষ্ট করে, এটা কেন তোমরা হচ্ছে তোমাদের পেজে ছেড়ে দিবে না? ওকে, অবশ্যই তোমরা তোমাদের পেজে ছেড়ে দিবে। অ্যান্ড তোমরা যখন পেজে ছেড়ে দিবে, দেখবে তোমাদের একটা রেকগনাইজ রেকগনিশন তোমাদের তৈরি হয়ে যাবে। যেমন দেখো, তোমাদের যদি আমি দেখাই, যারা হচ্ছে পেজে ছেড়ে দিচ্ছে। ওকে, হিয়ার উই গো।
দেখো, তোমরা যখন মাইক্রোফোন দিয়ে তোমরা প্রেজেন্টেশন দিবে, তোমাদের প্রেজেন্টেশন গুলো এরকম Alaikum. হবে। This is Master General Noshin, but you can call me Noshin because that's my nickname. Today, I'm going to give a presentation on abacus. So let's get started. অ্যাবাকাস মানব ইতিহাসের প্রথম গণনা যন্ত্র। এন্ড দেখো, এই এটি মেয়েটার হচ্ছে পেজ আধুনিক হচ্ছে এইটা। কম্পিউটারের ওকে, পূর্বসূরি হিসেবে পরিচিত। সো প্রথম অ্যাবাকাসের তো তোমরা তোমাদের মতো করে দিতে পারো। দেখো, লার্ন উইথ নওশিন, দেখেছো কে সে এখানে হচ্ছে সুন্দরভাবে অ্যাবাকাসের পিক এঁকেছে। সো অ্যাবাকাস যেহেতু পাচ্ছি না, এইভাবে এখন শিখতে হচ্ছে। because that's my nickname. Today, I'm going to give a presentation. Assalamu alaikum. This is সো হোয়াইট Master বোর্ডটা Jannat তোমরা সেভ Naushid. করে নিয়ে রেখে দিও, ওকে। অ্যান্ড অবশ্যই তোমরা এরকম পেজ খুলে পেজে প্রথমে আপলোড করবে, এবং এটা হচ্ছে পরে এই যে দেখো এখানে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করলে তোমরা হচ্ছে এখানে গ্রুপ দেখতে পাবে। গ্রুপে ক্লিক করলে তোমরা হচ্ছে এখানে সার্চ দেবে ইংলিশ উইথ মেহেদি। ইংলিশ উইথ মেহেদি লিখে সার্চ দে, ইংলিশ উইথ মেহেদিতে এইরকম করে তোমরা হচ্ছে এখানে, এই তো এখানে তোমরা তোমাদের নেম এখানে দিবে, এখানে তোমরা তোমাদের নেম, এরপরে তোমাদের ব্যাচ নাম্বার, এগুলো সবকিছু দিয়ে দিবে, ওকে। আর এখানে তো তুমি দিবে না, এখানে দেওয়ার পরে পোস্ট করে দিবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে কেন গ্রুপটা দরকার, ওকে। সো সবাই সুন্দরভাবে তোমাদের পেজটা খুলে ফেলো। এন্ড পেজ খুলবে কিভাবে? পেজ খোলার জন্য তুমি যদি ফেসবুকে যাও, অর্থাৎ ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে তুমি যদি লিখে দাও কিভাবে পেজ খুলতে হয়, তারা ডিটেলস তোমাকে ভিডিও দিয়ে দিবে। সেখান থেকে দেখে 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 পেজটা খুলে ফেলবে, ওকে। ঠিক আছে, হ্যাঁ শাহরিয়ার বলো আপু, হোয়াটসঅ্যাপ আপু বলো। ড্রয়িং ক্লাস হয়নি, আজকে কি হবে? হ্যাঁ, আজকে রাত 9টায় ড্রয়িং ক্লাস হবে, ওকে। ওকে স্যার। ঠিক আছে, and তোমরা অবশ্যই ড্রয়িং খাতাটা আলাদা করে নিও। ঠিক আছে, ড্রয়িং খাতা অবশ্যই আলাদা করবে, হ্যাঁ বলো। আমরা তো এতদিন ক্লাস করে নাই, এই ক্লাস, ড্রয়িং ক্লাস আর স্পোকিং ক্লাসের রেকর্ড গুলো আমরা আইডিতে একটু পাঠিয়ে দিয়েন। ওকে, তুমি আমাকে নক দিও, আমার টিম থেকে তোমাকে দিয়ে দিবে, ওকে। ঠিক আছে, হ্যাঁ মারিয়া বলো। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম আপু। আমারটা সবার দিয়ে হচ্ছে কিন্তু আমার বাবারটা দিয়ে হচ্ছে না। কি হচ্ছে না? এআই ক্লাসের ছবি। এই ক্লাসের ছবি বানিয়েছো দেখি, দেখলাম পোস্ট করেছো। আমার বাবারটা দিয়ে হচ্ছে না। ওকে, কি লেখা আসে যখন দাও সেটা? ওকে, লেখার স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, তাহলে বুঝতে পারবো তার মানে সমস্যাটা কি। হ্যাঁ সাফা বলো। স্যার প্রথম থেকে বলুন, আমি ক্লাসে জয়েন হতে পারিনি, দেরিতে জয়েন হয়েছি ঠিক আছে, সেজন্য। ওকে। অ্যানারিবা বলো, হোয়াটস ইউর কোশ্চেনস? স্যার আমি বোর্ডে মার্কার দিয়ে একটা অ্যাবাকাস থেকে প্রেজেন্টেশন দিয়েছি। ওকে, পোস্ট করেছো? সেটা তো জানি না। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ফাতিহা তো হচ্ছে বোর্ডে এঁকেছে। সো যারা বোর্ডে এঁকেছো ভালো হয়েছে, ওকে। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো, ওকে। সো এভরিওয়ান প্লিজ ওপেন ইওর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক, সবাই স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক বের করো। ঠিক আছে, এন্ড তোমরা কয়টা কলম ব্যবহার করবে বলো তো? থ্রি পেন্স, ওয়ান ব্ল্যাক, দেন রেড অ্যান্ড ব্লু, ওকে। অ্যান্ড দুইটা হাইলাইটার ব্যবহার করবে অল টাইম। সো এই তিনটা কলম এন্ড দুইটা হাইলাইটার অল টাইম তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। সো ওকে, সো আমরা এখন আমাদের ক্লাসে শুরু করে দেই। হিয়ার উই গো। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা দেখো আমরা এখানে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সেইং, সেইং হ্যালো, ওকে। সো এরপর আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কোনটা কোনটা তোমাদের জীবনে ব্যবহার করবে। কিন্তু সর্বপ্রথম ধরে রাখো হ্যালো। সর্বপ্রথম কারোর সঙ্গে যখন দেখা হয় আমরা কি বলি বলো তো? হ্যালো, হাউ আর ইউ বলো। হ্যালো, হ্যালো, হাউ আর ইউ। এর অ্যান্সারটা কিভাবে দিবে বলতো? আই এম, এটাকে মার্চ করে দাও, আম বলো, আম, আম গুড। তাহলে আমরা এখানে খন্ড খন্ড ভাবে বলবো না, আই এম, এটাকে কি বলবো বলতো আমরা? এটাকে আমরা একবারে বলবো, আম। কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে আমরা বলবো আম গুড, আম গুড। তাহলে সবাই বলো, আই এম আম,
আই এম আম আম গুড, আম গুড, আম গুড, আমি ভালো আছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো হ্যালো, হ্যালো, হ্যালো। এখন হ্যালো বলো, হ্যালো, হাউ আর ইউ। সে বলবে আম গুড। তোমাদের যখন আমরা রুট করে দিব, তোমরা তোমাদের অপোজিট পাশে যে থাকবে তাকে এইভাবে দিবে, হ্যালো, হাউ আর ইউ। সে বলবে আম গুড, আম গুড। এরপরে সে তোমাকে কোশ্চেন্স করবে, হ্যালো, হ্যালো। এরপর বলবে হাউ আর ইউ, তুমি বলবে আম গুড। ওকে, আজকে কিন্তু আমরা তোমাদেরকে রুম করে দিব। সো রুমে গিয়ে সবাই সুন্দরভাবে কথা বলবে। হাফসা, জারিফ, লামিয়া বিনতে হাফিজ, সবাই ক্যামেরায় চলে আসো। মালিহা ক্যামেরায় চলে আসো। ওকে, সাজিদ ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখানে আমরা কি বলবো বলো তো? আমরা এখানে বলবো আম গুড, আম গুড। এখন দেখো আমার কণ্ঠটা খেয়াল করো, আম গুড, আম গুড, বলো আম গুড, আম গুড, আম গুড। ওকে, এখন তুমি সুন্দরভাবে বলো, হ্যালো, হ্যালো, হাউ আর ইউ, হ্যালো, হাউ আর ইউ, আম গুড, আম গুড, বলো আম গুড, হ্যালো, হাউ আর ইউ, আম গুড, আম গুড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, হ্যালো, হাউ আর ইউ, আম গুড, আম গুড, আম গুড। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো সেকেন্ড, যেখানে সেকেন্ড সেকেন্ড যেটা সেটা বলো, হাই, হাই, হোয়াটসঅ্যাপ। এটা আমরা সবাই সবচেয়ে ইয়াং জেনারেশনে বেশি ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ। কি ব্যবহার করি বলতো? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে তুমি কেমন আছো। হোয়াটসঅ্যাপ মানে কি বলতো? তুমি কেমন আছো। বলো হোয়াটস আপ। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ না। ওকে, সবাই বলো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, তুমি কেমন আছো। হোয়াটসঅ্যাপ, তুমি কেমন আছো। অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ আমি যেই রকম থাকি সেই রকমই আছি। অ্যাজ বলো, অ্যাজ, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, আমি যেমনটা থাকি তেমনটাই আছি, ভালো না খারাপ না, মোটামুটি বলি না, আমি মোটামুটি আছি। তাহলে বলবে অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে তুমি ভালোও না খারাপও না, মোটামুটি আছো। তাহলে বলো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো হ্যালো, হ্যালো, হাউ আর ইউ, আম গুড, আম গুড। এখন বলো হাই, হোয়াটসঅ্যাপ, হাই, হোয়াটসঅ্যাপ, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, আমি মোটামুটি ভালো আছি, আমি মোটামুটি ভালো আছি। এরপরে বলো মাই ডিয়ার সোলজার্স, হেই, হেই, হাউ ইজ ইট গোয়িং। বলো হাউ ইজ, হাউ ইজ, হাউ ইজ ইট, ইট গোয়িং। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, তোমার দিনকাল কেমন যাচ্ছে। এই সেন্টেন্সটা সবাই লিখে রাখো, হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে। ওকে, সবাই সুন্দরভাবে বলবে হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে। সবাই একটু লিখে রাখো, হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে। হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে। এন্ড তোমরা যখন কারোর সঙ্গে দেখা করবে তখন তোমরা এটাই বলবে, হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে। হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে। হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে, তোমার জীবন কেমন যাচ্ছে। এখন তুমি এখানে বলতে পারো নো কমপ্লেইন্টস। কি বলতে পারো বলতো? নো কমপ্লেইন্টস। কখনো কি এটা ব্যবহার করেছো? কখনোই তুমি এটা ব্যবহার করনি। বলবে নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস, আমার জীবন নিয়ে কোনো কমপ্লেইন নেই। মাই ডিয়ার সোলজার্স, তোমরা কখনোই নিজেকে আমাদের গ্রুপে যে প্রেজেন্টেশন গুলো পোস্ট হয় এটা দেখে জাজ করবে না যে আমি কত, আমি আমার প্রেজেন্টেশন কেন এমন, ওর প্রেজেন্টেশন কেন এমন। অথবা নিজেকে কখনো কারোর সঙ্গে জাজ করবে না। তুমি যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবে, তুমি যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবে, শুধু কষ্ট পাবে আর দুঃখ পাবে। ওকে, নিজেকে কার সঙ্গে তুলনা করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? নিজের সঙ্গে। কার সঙ্গে বলো তো? নিজেকে নিজের সঙ্গে তুলনা করবে। যেমন দেখো, তুমি নিজে একটু ভাববে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারিনি, তার মানে আগামীকালকে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো। আজকে সকালে আমি পড়তে পারিনি, আগামীকালকে আমি পড়তে বসবো। আগামীকালকে আমি এই কাজটা করব। সো আজকে যেই কাজগুলো তুমি করতে পারোনি আগামীকালকে সেই কাজটা করবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কি এইরকম কখনো মনে হয় তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আচ্ছা মালিয়া, তোমার ওখানে বিদ্যুৎ নেই, সমস্যা নেই, নাও তুমি হচ্ছে ক্যামেরায় না আসলেও প্রবলেম নেই।
ওকে, ক্যামেরা অফ করে দাও, নো প্রবলেম। ওকে, তোমাদের কি এইরকম কখনো মনে হয়েছে, তোমার কি এইরকম কখনো মনে হয়েছে আমি সকালবেলা উঠে একটা জোস একটা পরিবেশ নিয়ে দাঁড়াবো? এরকম কিন্তু কখনোই মনে হয় না। তুমি যদি 99% লোককে জিজ্ঞেস করো সকালবেলা ঘুম থেকে উঠতে কেমন লাগে, তারা বলবে খুবই খারাপ লাগে। কিন্তু সকালবেলায় হচ্ছে তোমার উপযুক্ত একটা জায়গা এবং উপযুক্ত একটা সময় যখন তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারো। কেন বলো তো? চারপাশে কোনো কোলাহল নেই, তুমি চুপচাপ নিরিবিলি পরিবেশে পড়তে পারো। ওকে, সো নিজেকে একটু প্রিপেয়ার করো, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে 10 মিনিটস স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবে। 10 মিনিট স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবে, তারপরে আদার্স কাজগুলো করবে। আর নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবে না। তুমি যত বেশি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবে তত বেশি তুমি হতাশ হয়ে যাবে। ওকে, সো ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো হাউ ইজ ইট গোয়িং। তাহলে এখন থেকে কি বলবে বলো তো? হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে? নো কমপ্লেইনস, আমার জীবনে কোনো কমপ্লেইন নেই, কোনো অভিযোগ নেই, আমার জীবনটা খুবই ভালো যাচ্ছে। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে নো, বলো, নো, নো কমপ্লেইনস, মানে হচ্ছে আমার জীবনে আমার কোনো অভিযোগ নেই, আমার জীবনটা খুব সুন্দর যাচ্ছে। এন্ড তুমি যত বেশি তোমার জীবন নিয়ে শুক্রিয়া আদায় করবে, তত বেশি তুমি আল্লাহ তাআলা তোমাকে তত বেশি বাড়িয়ে দিবে। ওকে, তুমি যত বলবে নাই নাই নাই, তোমাকে আরো নাই নাই করে দিবে। সো তুমি সবসময় বলবে আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এখন দেখো, বলো নো কমপ্লেইনস, বলো মাই ডিয়ার সোলজার্স, নো, নো কমপ্লেইনস, আমার জীবনে আমার কোনো অভিযোগ নেই। এবং তোমাদের যখন আমরা রুম করে দেবো, সুন্দরভাবে এগুলো লিখে রাখো। লিখে না রাখলে কিন্তু অন্যকে কোশ্চেন্স করতে পারবে না। তাহলে বলো নো কমপ্লেইনস, আমার জীবন নিয়ে আমার কোনো মানে কোনো সমস্যা নেই। নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস, আমার জীবন নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমরা কি বলতে পারি বলতো? হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? তোমরা এটা ব্যবহার করবে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। ওকে, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? ওকে, আমি অনেক ভালো আছি, বলো। ওকে, ওকে, আমি অনেক ভালো আছি। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো আমরা বলতে পারি, নেক্সট যেটা আমরা বলতে পারি সেইটা হচ্ছে, নেক্সট যেটা, এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের নামের যদি ভুল থাকে, তোমাদের যে নাম রয়েছে নেইম, এই নেইমটা তোমাদের আব্বা আম্মুর নেইমের সঙ্গে মিলিয়ে দেখবে। এনআইডি কার্ডের সঙ্গে মিলিয়ে যদি তোমাদের নেইমের কোনো ভুল থাকে, তাহলে এখনই সেটা ফিক্সড করে নাও। কেন? তুমি যখন পাসপোর্ট করতে যাবে অথবা দেশের বাইরে যাবে, অনেক বিপদে পড়বে। ওকে, সো আমার একটা ফ্রেন্ড, তার এই সমস্যাটা হয়েছে। তার নামের সঙ্গে তার আব্বা আম্মুর নামের কোনো, এখানে দেওয়া আছে ধরে নাও তার বাবার নাম হচ্ছে মোত্তালেব, এখানে লেখা আছে মোতাবেল। সো এইরকম অনেক প্রবলেম হয়। তোমাদের যেই নেইম রয়েছে, তোমাদের নেইম অ্যান্ড তোমাদের যে স্পেলিং, তোমাদের আব্বা আম্মুর যেই নেইম, সেই স্পেলিং গুলো তোমার যে জন্ম তারিখ আছে সেটার সঙ্গে ফিক্সড করে নাও। এখন তুমি যদি ফিক্সড করে নাও, এখন যদি তুমি সেটা ঠিক করে নাও, তোমাকে বেশি হ্যাসেল পোয়াতে হবে না। কিন্তু তুমি যখন বড় হবে, পাসপোর্ট করতে যাবে, দেশের বাইরে যাবে, তখন এখানে অনেক হ্যাসেল পোয়াতে হবে এবং তোমাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে। সো এখনই সেটা ঠিক করে নেওয়া বেটা। ওকে, সো সবাই এটা ঠিক করে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা নেক্সটে চলে যাই। দেখো এখানে আমরা কি বলবো বলতো? হোয়াটসঅ্যাপ। ওকে, এরপরে বলো হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, তোমার কেমন দিন যাচ্ছে? ফাইন, ফাইন, ইউ, তোমার কেমন যাচ্ছে? নো কমপ্লেইনস, বলো, নো কমপ্লেইনস, আমার কোনো সমস্যা নেই আমার জীবনে। বলো হাউডি ফ্রেন্ড, এটা আমেরিকানরা ব্যবহার করে। হাউডি ফ্রেন্ড, কি ব্যবহার বলতো? হাউডি, হাউডি, হাউডি ফ্রেন্ড, হাউডি ফ্রেন্ড, এটা আমেরিকানরা সবচেয়ে বেশি ব্যবহার করে হাউডি। তাহলে তুমি বলো হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, বলো। ট্রিট, বলো, ট্রিট, ট্রিট, ইং, ইং, এখন দুইটাকে মার্জ করে দাও। ট্রিটিং, ট্রিটিং, বলো। হাউ ইজ লাইফ, হাউ ইজ লাইফ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, ট্রিটিং ইউ, ট্রিটিং ইউ, এর মানে হচ্ছে তোমার জীবন কেমন যাচ্ছে, অর্থাৎ তোমার জীবনটা তোমার সঙ্গে কেমন ব্যবহার করতেছে। ওকে, তোমরা যখন রুগীর সঙ্গে দেখা করতে যাও, তোমরা বলতে পারো হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, তোমার সঙ্গে তোমার জীবনটা কেমন ব্যবহার করতেছে। হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, এটা রুগীর সঙ্গে না, এটা তোমরা সব জায়গায় ব্যবহার করবে। হাউ আর ইউ না বলে কি বলবে বলতো? হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, তোমার জীবন তোমার সঙ্গে কেমন ব্যবহার করতেছে, তুমি কেমন আছো মাই ডিয়ার সোলজার, সবাই বলো হাউ ইজ লাইফ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ,
তোমার জীবন তোমার সঙ্গে কেমন ব্যবহার করতেছে বলো। হাউ ইজ লাইফ, হাউ ইজ লাইফ, হাউ ইজ লাইফ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, ট্রিটিং ইউ, তোমার জীবন তোমার সঙ্গে কেমন ব্যবহার করতেছে বলো। নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস, আমার কোনো অভিযোগ নেই। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, নো কমপ্লেইনস, আমার কোনো অভিযোগ নেই। এখন সবাই বলো হেই হোয়াটসঅ্যাপ, আই এম ফাইন ইউ, আলহামদুলিল্লাহ আই এম ফাইন ইউ। তাহলে এখান থেকে তোমরা বেশি বেশি ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে নাও। এক নাম্বার, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, বলো হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, এটা ব্যবহার করবে। হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, অ্যান্ড হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, বলো হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে, হাউ ইজ ইট লাইফ ট্রিটিং ইউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখন তোমরা যখন রুম করে দিব আমরা তোমাদেরকে, ধরো এখানে তুমি পড়েছো, এখানে তোমার আরেকটা এখানে মেট পড়েছে, তুমি তাকে বলবে হাউ ইজ ইট লাইফ ট্রিটিং ইউ, সে বলবে নো কমপ্লেইনস, বলো নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস, হাউ ইজ ইট গোয়িং নাও, হাউ ইজ ইট গোয়িং নাও, আম ফাইন, আম অয়েল, আম প্রিটি গুড। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস, আলহামদুলিল্লাহ, নো কমপ্লেইনস আলহামদুলিল্লাহ, আম ফাইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো আমরা এটা আবার সুন্দরভাবে পড়ে ফেলি। ওকে, হিয়ার উই গো। এখন দেখো আমরা এটা সুন্দরভাবে পড়ে ফেলি, তাহলে সবাই বলো হ্যালো, হাউ আর ইউ, আম গুড, আম গুড, হাই, হাই, হোয়াটসঅ্যাপ, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, আমি যেই রকম সেই রকমই, আমার কোনো পরিবর্তন নেই। হেই, হাউ ইজ ইট গোয়িং, হেই, হাউ ইজ ইট গোয়িং, নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস, আমার জীবন নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। হোয়াটসঅ্যাপ, কি খবর, ওকে, আমি অনেক ভালো আছি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, বলো হোয়াটসঅ্যাপ, ওকে, হ্যালো দিয়ার, হাউ ইজ ইট গোয়িং, বলো হাউ ইজ ইট গোয়িং, তাহলে তোমরা সবচেয়ে বেশি ব্যবহার করবে কোনটা বলো তো, হাউ ইজ ইট গোয়িং, অ্যান্ড হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ ইট লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ ইট লাইফ ট্রিটিং ইউ, তোমার সঙ্গে তোমার জীবন কেমন ব্যবহার করছে। হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে। আম ফাইন, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল, নো কমপ্লেইন, অ্যাজ ইউজুয়াল, নো কমপ্লেইন, অ্যাজ ইউজুয়াল, নো কমপ্লেইন, বলো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, নো কমপ্লেইন, নো কমপ্লেইন, কোনো অভিযোগ নেই আমার জীবন নিয়ে। ওকে, সো এটা একটু সুন্দরভাবে লিখে রাখো, আমরা তোমাদেরকে আহ, আজকে কি করে দিব বলো, রুম করে দিব। ওকে, রুমে গিয়ে সুন্দরভাবে তোমরা এটা প্র্যাকটিস করবে। অ্যান্ড এই প্রেজেন্টেশনের নেম হচ্ছে সেইং হ্যালো। কি বলো তো মাই ডিয়ার সোলজার্স, প্রেজেন্টেশনের নেম সেইং হ্যালো। আমরা কিভাবে হ্যালো বলতে পারি, ওকে, বলো সেইং হ্যালো, সেইং, সেইং হ্যালো। ওকে, সো হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হ্যাঁ রুবাইদা বলো আপু। আনমিউট করে, ওকে, সো নো নো কোশ্চেন্স রাইট। ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ আরিবা বলো হোয়াটস কোশ্চেন্স। স্যার এই প্রেজেন্টেশনটা আমরা কিভাবে দিব? The presentation that debate presentation topic name is saying hello, and তুমি বলবে hello, এই পাশ থেকে বলবে hi, এরপর how are you, I'm good, এরপর বলবে what's up, no complaints, এইভাবে এই পাশেরটা মিলিয়ে দিবে। ঠিক আছে। এন্ড স্যার, আহ, একজন, আমার না দুইটা পুতুল আছে, তো আমি ওদেরকে নিয়ে যদি এই দুইটা দেই তাহলে কি হবে? পারফেক্ট পারফেক্ট, হ্যাঁ হবে, পুতুল নিয়ে দিলেও হবে, নো প্রবলেম। ওকে, তুমি যত ক্রিয়েটিভিটি যোগ করতে পারো, নো প্রবলেম। ওকে, হ্যাঁ আবরার বলো ভাইয়া হোয়াটস ইউর কোশ্চেন। স্যার আরেকবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ দিচ্ছি। ওকে, হ্যাঁ আবরার বলো। ওকে, কোনো কোশ্চেন নেই। ওকে, ওকে, তাহলে রেইজ লোয়ার হ্যান্ড করে ফেলো। ওকে, শাওরিয়ার বলো হোয়াটস এর কোশ্চেন্স। কোনো কোশ্চেন্স নেই, রাইট। তাহলে দেখো আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি এটা। পরে দিলে একটু ভালো হতো। ওকে, ঠিক আছে আপু। ওকে, দেখো এটা প্রেজেন্টেশন যেভাবে দিবে, প্রেজেন্টেশনের টপিক নেম ইজ সেইং হ্যালো, কি বলতো, সেইং হ্যালো। এন্ড এটা কিভাবে দিবে, এইভাবে দিবে হ্যালো, হাউ আর ইউ, আম গুড, বলো আম গুড, আবার বলবে হাই, হোয়াটসঅ্যাপ,
অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। আবার বলো, হেই, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস, আমার কোনো কমপ্লেন নেই, আমার কোনো অভিযোগ নেই। এরপরে বলো হোয়াটসঅ্যাপ, ওকে, ওকে। এরপরে দেখো নেক্সট ওয়ান যেটা, হ্যালো দিয়ার, হাউ ইজ ইট গোয়িং, হ্যালো দিয়ার, হাউ ইজ ইট গোয়িং, ফাইন। ইউ, ইউ, হাউ ডিফারেন্ট, how is it life treating you? How is it life? How is life treating you? How is life treating you? তোমার সঙ্গে তোমার জীবন কেমন ব্যবহার করছে? Hey, what's up? I'm fine. You? আলহামদুলিল্লাহ, I'm fine. You? Okay. সো তোমরা যখন রুমে পড়বে, তুমি একে কোশ্চেন্স করবে, সে অ্যান্সার দিবে। এরপর সে তোমাকে কোশ্চেন্স করবে, সে অ্যান্সার দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ঠিক আছে। এখন দেখো আমরা আমাদের ক্যাপিটাল সিটি নিয়ে জানবো, এবং তোমরা এখন রিডিং করতে পারবে। ওকে, তোমাদের যেই পড়াগুলো আসবে তোমরা এইরকম ভাবে এভেলেবল করতে পারবে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে একটা ভোকাবুলারি রয়েছে, এটা হচ্ছে ক্যাপিটাল। কি বলতো? ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী, সবাই লিখে রাখো। ক্যাপিটাল মানে কি বলতো? রাজধানী। ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। ক্যাপিটাল মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। ওকে মাই ডিয়ার সোলজার্স, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। তাহলে দেখো আমরা এখানে দিয়েছি ঢাকা সিটি। এখানে তোমরা, পরে আমরা বলে দিব, তোমরা ঢাকা সিটি চেঞ্জ করে দিয়ে তোমরা বগুড়া সিটি দিতে পারো, অথবা তোমরা যে সিটিতে থাকো সেই সিটির নেমটা এখানে দিতে পারো। তাহলে দেখো এখানে তোমরা যেই কাজটা করবে দেখো, দেখো, সবাই একটু বলো ক্যাপিটাল মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ক্যাপিটাল মানে রাজধানী। তাহলে দেখো আমরা একটু ঢাকা সিটি নিয়ে আলোচনা করি। এরপরে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব নট অনলি ঢাকা, তুমি তোমার গ্রাম, তুমি তোমার থানা, তুমি তোমার ইউনিয়ন, তুমি তোমার ডিস্ট্রিক্ট, সবগুলো নিয়ে কিভাবে কথা বলবে স্পোকেন ইংলিশে। অনেক সময় আমাদেরকে এইরকম সিচুয়েশনে যেতে হয়, রাইট? আমাকে আননোন ভাবে কথা বলতে হয়। সো তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো, তোমরা যে কোনো সিচুয়েশনে গিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবে। ওকে, তাহলে সবাই একটু বলো ক্যাপিটাল। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি বলতো? রাজধানী। তাহলে আমাদের রাজধানীর নাম কি বলতো? হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার রাজধানী, ক্যাপিটাল সিটি? ঢাকা। ঢাকা, রাইট? আমাদের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। এখন দেখো, এখানে তোমাদের যে কাজটা করতে হবে, সবাই একটু দেখো, বলো ঢাকা ইজ দা, বলো ঢাকা ইজ দা। এই পর্যন্ত তোমরা এই তিনটা ওয়ার্ডকে কি করবে? মার্জ করে দিবে। এখন দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম এটা একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকবে গণনা করো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে গ্যাপ কয়টা থাকবে বলো তো? 5। তুমি অটোমেটিক্যালি এটা বলেই দিতে পারো। কেন বলো তো? কারণ তুমি জানো একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। গ্যাপ কি থাকবে বলতো? কম থাকবে। দেখো এখানে তুমি যদি গ্যাপগুলোকে একটু কাউন্ট করো, গ্যাপগুলোকে যদি তুমি একটু কাউন্ট করো, তাহলে তুমি এখানে বুঝতে পারবে এখানে রয়েছে 1 গ্যাপ, 2 গ্যাপ, 3 গ্যাপ, 4 গ্যাপ, 5 গ্যাপ। তাহলে তোমাদেরকে কিন্তু আমরা বারবার করে বলে দিয়েছিলাম মাই ডিয়ার সোলজার্স, একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ডস থাকবে, গ্যাপ সবসময় একটা কম থাকবে। তাহলে দেখো নিচের যেই সেন্টেন্স, এই যে এই সেন্টেন্সের ভিতরে তুমি একটু ওয়ার্ডগুলোকে কাউন্ট করো, 1, 2, 3, 4। তাহলে আমি যদি তোমাদেরকে বলি কয়টা গ্যাপস থাকবে বলো তো? তিনটা। তিনটা ইজিলি তুমি এটা বলে দিতে পারবে। ওকে, এখানে তিনটা গ্যাপ থাকবে। আমাদের কাজগুলো কি বলতো? আমাদের কাজগুলো গ্যাপগুলোকে নাই করে দেওয়া। কি করে দেওয়া? গ্যাপগুলোকে নাই করে দেওয়া। আমরা গ্যাপগুলোকে নাই করে দিয়ে ওয়ার্ডগুলোকে মার্জ করে দিব। ওকে, তাহলে দেখো আমরা এখানে বলবো ঢাকা ইজ দা, এই তিনটাকে একত্রে মার্জ করে দাও, বলো ঢাকা ইজ দা। ঢাকা ইজ দা, বলো ঢাকা ইজ দা। এখন একটা করে ক্লাপ দাও, ঢাকা ইজ দা। এখন বলো ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা। এখন বলো ক্যাপিটাল। ক্যাপিটাল, এটা কি বলতো? ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটাল অফ বাংলাদেশ, ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন এই তিনটাকে মার্জ করে দাও, বলো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ক্যাপিটাল অফ বাংলাদেশ। এর মানে কি বলতো? ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। এর মানে হচ্ছে ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। তাহলে ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, এর ইংরেজি কি বলো? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ঢাকা ইজ দ্য
ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। এখন সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ঢাকা ইজ দ্য ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। এখন বলো, ইটস আ বিজি। বিজি মানে ব্যস্ত। সবাই লিখে রাখো, বিজি মানে ব্যস্ত, অ্যান্ড সিটি মানে শহর। লিখে রাখো, বিজি মানে ব্যস্ত, সিটি মানে শহর। বিজি মানে ব্যস্ত, সিটি মানে শহর। বিজি মানে ব্যস্ত, সবাই বলো বিজি। বিজি মানে কি বলতো, ব্যস্ত, অ্যান্ড সিটি মানে শহর। তাহলে সবাই এখন বলো মাই ডিয়ার সোলজার্স, ইটস আ বিজি সিটি। এখন দেখো এটাকে আমরা কি বলছি বলো তো, আ। এখানে কিন্তু এ বলছি না আমরা, এটাকে আমরা কি বলবো বলো তো, আ বলবো। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ইটস আ বিজি সিটি। ইটস আ বিজি সিটি। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন তুমি তোমার এখানে স্টেজ দাও, অ্যান্ড ভয়েসটাকে কি করে বলতো, প্লে উইথ ইওর ভয়েস। তোমার ভয়েসের সঙ্গে কি করতে হবে বলতো, খেলা করতে হবে, অ্যান্ড ন্যাচারাল পজেস দিতে হবে। তাহলে সবাই বলো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বলো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। ইটস আ বিজি সিটি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন বলো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তোমার ভয়েসের সঙ্গে কি করবে বলতো, খেলা করো। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। ইটস আ বিজি সিটি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। এটি হয় একটি ব্যস্ত শহর। এটা কিন্তু তোমাদের প্রেজেন্টেশন দিতে হবে না, এটা আমরা 3 দিনে পড়িয়ে তোমাদের এই প্রেজেন্টেশনটা দেওয়াবো। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি যেই শহর থেকে এসেছো সেই শহরের নাম নেমটা এখানে দিয়ে দিবে। এখানে দিয়ে দিবে, তুমি ধরে নাও খুলনা থেকে এসেছো, তাহলে এখানে দাও খুলনা। তাহলে তুমি এখানে এই ডট ডট দিয়ে রাখো, ডট ডট দিয়ে রাখো। ডট ডট দেওয়ার পরে তুমি তোমার এখানে কি করবে বলতো, তোমার সিটিটা এখানে বসিয়ে দাও। এখন দেখো তুমি যেই কাজটা করবে, এখান থেকে তুমি এখানে নিয়ে আসলে, দেখো, এই তো দেখো এখানে তুমি বলে দাও, তুমি ধরো নাও খুলনা থেকে এসেছো, তুমি এখানে খুলনা দাও। আহ, খুলনা, খুলনা ডিভিশনাল সিটি অফ বাংলাদেশ। বলো, খুলনা ইজ দ্য ডিভিশনাল সিটি অফ বাংলাদেশ। খুলনা ইজ আ খুলনা ইজ আ খুলনা ইজ আ ডিভিশনাল সিটি অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি কিভাবে তোমরা সেন্টেন্সগুলোকে বড় করবে। ওকে, এটা আমরা আজকে দেখবো না, এটা কালকে দেখবো। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এটাই আজকে মুখস্থ করো। ঢাকা ইজ দা, বলো, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। বলো, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। এখন যদি তোমাকে ঢাকা নিয়ে কথা বলতে হয়, তুমি বলতে পারবে না, 2 লাইন্স কিন্তু বলতে পারবে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ঢাকা ইজ আ ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। ইটস আ বিজি সিটি। ওকে, তাহলে এটা কিন্তু প্রেজেন্টেশন দিবে না। এই প্রেজেন্টেশন তোমরা আগামীকালকে দিবে না, তোমাদের প্রেজেন্টেশন অন্যটা থাকবে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, ঢাকা ইজ দা ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। ওকে, এখানে একটু স্টেজ দিবে মাই ডিয়ার সোলজার্স। আমরা কয়টা স্কেলে কথা বলি বলতো, 3 স্কেল। 3 স্কেল, একটা হচ্ছে লোয়ার স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, একটা হচ্ছে হাই স্কেল। তাহলে তোমার ভয়েসটা এখানে নিয়ে যাবে, ইটস আ বিজি সিটি। ইটস আ বিজি সিটি। সবাই বলো মাই ডিয়ার সোলজার, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ইটস আ বিজি সিটি। এখন তুমি তোমার ওকে, তুমি তোমার হচ্ছে ওকে, এটা আমরা আগামীকালকে আরো ডিটেলস জানবো। ঠিক আছে, এইটুকু শুধু পরে রাখবে এটা। তাহলে তোমাদের আমরা রুম করে দেব কোথায় বলো তো, তোমাদের আমরা রুম করে দেব এইটাতে। এই তো এইটাতে, এইটাতে আমরা রুম করে দেব। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন দুইটা টার্ম সম্পর্কে পরিচিত হব। একটা বলো সিগমেন্টিং। বলো সিগ ম্যান টিং। এখন একটা করে ক্লাব দাও, সিগ ম্যান টিং। সিগমেন্ট মানে কি বলতো, ভাগ করা। যেমন দেখো এখানে অনেকগুলো কলম রয়েছে, রেড ব্লু। তুমি এখন বললে এখান থেকে রেড কলমগুলোকে সিগমেন্ট করো, মানে ভাগ করো। কি করো বলতো, ভাগ করে দাও। তাহলে সিগমেন্ট মানে ভাগ করা। সবাই লিখে রাখো, সিগমেন্ট মানে ভাগ করা। মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো, সিগমেন্ট মানে কি বলো, ভাগ করা। ওকে, এই তো আমরা এখানে দেখাই তোমাদেরকে সিগমেন্ট মানে কি বলতো, সিগমেন্ট মানে হচ্ছে ভাগ করা। এই তো দেখো এখানে দিয়েছে সিগমেন্টিং। সিগমেন্টিং মানে কি বলতো, ভাগ করা।
SEGMENTING, সিগমেন্টিং। সিগমেন্টিং মানে হচ্ছে ভাগ করা। সিগমেন্টিং মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সিগমেন্টিং মানে হচ্ছে ভাগ করা। ওকে, এখন আরেকটা টার্মের সঙ্গে তোমাদেরকে পরিচয় হতে হবে, ব্ল্যান্ডিং। বলো, ব্ল্যান্ডিং। ব্ল্যান্ডিং। ব্ল্যান্ডিং মানে কি বলতো? একত্রে করে দেওয়া। ব্ল্যান্ডিং মানে কি? একত্রে করে দেওয়া। সিগমেন্টিং মানে ভাগ করা, ভাগ করা। ব্ল্যান্ডিং মানে একত্রে করা। ব্ল্যান্ডিং মানে কি করা বলতো? একত্রে করা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা ফনিক্স খাতায় লিখো মাই ডিয়ার সোলজার্স। তো ওপেন ইউর ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো এবং এটা তোমরা তোমাদের ফনিক্স খাতায় লিখে ফেলো। ওকে আমরা, ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, এটা তোমরা তোমাদের ফনিক্স খাতায় বের করো, ফনিক্স এক্সারসাইজ বুক বের করো, এন্ড ফনিক্স এক্সারসাইজ বুকে এটা লিখবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, ফনিক্স খাতায় লিখো, বলো সেগমেন্ট। সেগমেন্ট মানে কি বলতো? ভাগ করা। বলো না একটা প্রোগ্রাম, যেমন ধরো তোমার একটা বিয়ের, ধরো একটা বার্থডে প্রোগ্রাম, বলো না এই বার্থডে প্রোগ্রামে কয়টা সেগমেন্ট রয়েছে? কেক কাটা একটা সেগমেন্ট, ফটো সেশন একটা সেগমেন্ট, একবারে ফাইনালি খাওয়া দাওয়া একটা সেগমেন্ট, মানে তিনটা সেগমেন্ট রয়েছে। ওকে, একটা রিসিপশন একটা সেগমেন্ট, মানে চারটা সেগমেন্ট। সো এরকম সেগমেন্ট মানে কি বলতো? ভাগ করা। মাই ডিয়ার সোলজার, সবাই বলো সেগমেন্ট। বলো সেগমেন্ট। সেগমেন্ট মানে ভাগ করা। সেগমেন্ট মানে কি করা বলতো? ভাগ করা। এন্ড ব্ল্যান্ড মানে কি বলতো? ব্ল্যান্ড মানে হচ্ছে একত্রে করা। ব্ল্যান্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্ল্যান্ড মানে একত্রে করা। এন্ড ফনিক্স এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লেসন হচ্ছে সেগমেন্টিং অ্যান্ড ব্ল্যান্ডিং। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু খেয়াল করে, এখানে এখানে রয়েছে সেগমেন্টিং। দেখো, এই তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ খার। খা খারকে তুমি যদি সেগমেন্ট করো, কিভাবে সেগমেন্ট করবে বলতো? খা আর খার। ওকে, তাহলে খারকে তোমরা সেগমেন্ট করো, বলো খা আর, এটা কি বলতো? সেগমেন্ট। এখন ব্ল্যান্ড করো, খার। খার। মাই ডিয়ার সোলজার, সবাই বলো খা আর, কি করলে? সেগমেন্ট করলে। এখন এটাকে ব্ল্যান্ড করো, খার। খার। তার মানে সেগমেন্ট মানে কি বলতো? তোমাকে একটা সেন্টেন্স দিবে, তোমাকে একটা ওয়ার্ড দিবে, যেমন দেখো খার, এই খার তোমাকে দিল। এখন এটাকে তোমাকে কি করতে হবে বলতো? এটাকে তোমাকে ব্ল্যান্ড করতে হবে। এখন দেখো, তোমাদের কে অনেক সময় যদি বলে কেউ যে এই ওয়ার্ডটাকে সেগমেন্ট করো, তোমাদেরকে দিয়ে দিল, ধরে নাও, ওকে হিয়ার উই গো, মাই গড। তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে, অথবা যারা এখনো ওয়ানে পড়ো না, প্লে নার্সারিতে পড়ো, অবশ্যই দেখো তোমাদেরকে বললো CAR, খার, এটাকে তুমি সেগমেন্ট করো। তাহলে এটাকে তুমি যখন সেগমেন্ট করবে, তুমি এইভাবে সেগমেন্ট করবে। দেখো, তুমি প্রথমে দিবে খা, এরপরে প্লাস আর, এই দুইটাই মিলে এখন তুমি যদি, তোমাকে যদি বলে ব্ল্যান্ড করো, তাহলে বলবে খার। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? তাহলে বলতো সেগমেন্ট মানে কি বলতো? সেগমেন্ট মানে ভাগ করা, এন্ড ব্ল্যান্ড মানে এক করে দেওয়া। তাহলে বলো খার। খার। এবং খারকে তুমি যখন সেগমেন্ট করবে, বলো খা আর, খার। 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 ওকে, এটাকে বলে সেগমেন্টিং। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান যেটা, এরপরে দেখো এখানে রয়েছে স্টার। স্টার মানে কি বলতো? তারা। স্টার মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? স্টার মানে হচ্ছে তারা। দেখো এখানে আমরা যখন ভাগ করেছি, এস স্টার, AR, ইস, 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 দেখো এখানে আমরা ব্ল্যান্ড করেছি কিভাবে, দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। স্টার। স্টার। S আর T মিলে একটা, AR মিলে একটা, তার মানে দেখো শব্দের শেষে AR যুক্ত হলে আর হয়। আর হয়, দেখো ইস আর, স্টার। স্টার। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ফ্যান। ফ্যান।
ফ্যানকে তুমি যদি ভাগ করো তাহলে কি কি পাবে এখানে? ফা এন ফ্যান বলো, ফা এন ফ্যান। তাহলে প্রথমে তোমাকে যদি বলে সেগমেন্ট করাও, ফ্যানকে সেগমেন্ট করো, কি বলবে? ফা এন ফ্যান, ফ্যান, ফ্যান। ওকে, এখন যদি তোমাকে বলি খ্যাপ, এটাকে সেগমেন্ট করো, কি করবে বলতো? খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ, মাই ডিয়ার সোলজার্স। এখন তাহলে তোমরা বুঝে গিয়েছো সেগমেন্টিং মানে কি বলতো? ভাগ করা। এই যে দেখো দুইটা পার্ট মিলে একটা ব্ল্যান্ড হয়ে যাচ্ছে, এখানে কি হয়ে যাচ্ছে বলতো? ব্ল্যান্ড হয়ে যাচ্ছে। এখন দেখো আমরা একটু মোর সেগমেন্টিং দেখি। ওকে, আমরা আরো একটু সেগমেন্টিং দেখি। এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা দিয়েছি দেখো প্যান। প্যান মানে কি বলতো? কড়াই। আমরা এটাকে কি বলবো? ফেন, ফেন। আর ওই যে কড়াই যেখানে রান্না করে এটাকে বলবো প্যান। কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলবো প্যান। তাহলে বলো পা অ্যান প্যান। সেগমেন্ট করো, পা অ্যান প্যান, পা অ্যান প্যান, পা অ্যান প্যান। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স ফ্রেম মানে কি? দেখো তোমার একটা বিখ্যাত একটা ছবি রয়েছে ছোটবেলার, সেই ছবিটাকে তুমি ফ্রেম করে নিলে, তাহলে হলো ফা এম ফেম। ফেম মানে কি বলতো? বাঁধানো, ছবি বাঁধিয়ে রাখা। ওকে, বলো ফা এম ফেম, ফা এম ফেম। এখন দেখো স্ট্যাম্প। স্ট্যাম্পে হচ্ছে লিখা, লেখাপড়া হয়, অর্থাৎ তুমি ধরো একটা বাড়ি কিনেছো, সেই বাড়িটা কি হইলো? লেখাপড়া হবে। সো তোমার নাম, তুমি এখানে সিগনেচার দিবে। সো এরকম বলো স্টা এম স্ট্যাম, বলো স্টা, স্টা এম স্ট্যাম। তাহলে মাই ডিয়ার সোলজার্স আমরা নেক্সট 3টা ক্লাসে শুধু এইরকম সেগমেন্টিং এন্ড ব্লেন্ডিং ই করবো। ওকে, তাহলে আমরা এখানে সেগমেন্ট করি, দেখো বলো সেগমেন্ট। খা আর খার, খা আর সেগমেন্ট এন্ড ব্লেন্ডিং কি বলতো? খার, খার। স্টা আর স্টার, স্টা আর সেগমেন্ট, সেগমেন্ট এন্ড ব্লেন্ডিং করো, স্টার, স্টার। ফা অ্যান্ড ফ্যান, ফা অ্যান্ড ফ্যান। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো, ফ্যান, ফ্যান। এখন বলো খা, খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ। ওকে মাই ডিয়ার সোলার্স, এখন দেখো এখানে দেখো পা এন প্যান, পা এন প্যান। এখন দেখো ফ্রেম, বলো ফা এম ফ্রেম, ফা এম ফ্রেম। এখন দেখো এখানে স্ট্যাম্প, স্টা এম স্ট্যাম্প, স্টা এম স্ট্যাম্প। ওকে, এটা হচ্ছে সেগমেন্ট থেকে ব্ল্যান্ডিং করলে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু এখন সাউন্ড ব্ল্যান্ডিং দেখবো। ব্ল্যান্ডিং মানে কি বলতো? ব্ল্যান্ডিং মানে একত্রে করা। এখানে দেখো সাউন্ডগুলো একত্রেই রয়েছে, দেখো এটি যুক্ত করে কি কি হয়, এ ডি যুক্ত করে কি কি হয়, দেখো এই অ্যান্ড টি, এই দুইটা যদি তুমি ব্ল্যান্ডিং করো তাহলে কি হবে? ব্ল্যান্ডিং মানে কি করা বলতো? একত্রে করা। তাহলে দেখো খা অ্যাট, কি হবে বলতো? খ্যাট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খা, এটা কি হবে বলতো? খা অ্যাট খ্যাট, বলো খা, খা অ্যাট, অ্যাট খ্যাট। মানে সেগমেন্ট করলে এরপরে তুমি অ্যাট, কি যুক্ত করলে এখানে? অ্যাট, বলো অ্যাট, অ্যাট। সবাই বলো অ্যাট, অ্যাট। এখন অ্যাট যুক্ত করলে কি হয় সেটাই আমরা একটু দেখি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে সবাই দেখো খা অ্যাট খ্যাট। ওকে, তোমাদের বই নাম্বার, হ্যাঁ, বুক নাম্বার 4-5 বের করো, তাহলে এটা পেয়ে যাবে। ওকে, সো এখানে সবাই একটু দেখো খা অ্যাট খ্যাট, মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। ওকে, আমরা 1 থেকে 4-3 পর্যন্ত বই শেষ করেছি। এখন 4, 5, 11, 12 বই আমরা এখন শেষ করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার, তাহলে দেখো এই তো দেখে খা আর এটা হচ্ছে অ্যাট, এই দুইটা মিলে কি হয়ে গেল বলতো? এই প্লাস হয়ে গেল খ্যাট। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খা অ্যাট খ্যাট, খ্যাট। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই দেখো হা, এটা কি বলতো? হা। আমরা কি পড়েছি? হা, হা। এই সাউন্ড কি দেয়? হা, হা। তাহলে বলো হা অ্যাট হ্যাট, এই দুইটা মিলে কি হয়ে যাবে বলতো? হ্যাট, হ্যাট কি হয়ে যাবে? হ্যাট হয়ে যাবে। দেখো হা অ্যাট হ্যাট, মাই ডিয়ার সোলজার, সবাই বলো খা অ্যাট খ্যাট, হা অ্যাট হ্যাট, খ্যাট, হ্যাট।
এখন নিচে দেখো মাই ডিয়ার সোলজার্স, নিচে সুন্দরভাবে দেখো। এখানে দেখো এই অ্যান্ড ডি যদি কোনো একটা ওয়ার্ডের শেষে থাকে, এই অ্যান্ড ডি, এটার প্রোনাউন্সিয়েশন আমরা কিভাবে করবো দেখো। ডা, সবাই বলো। ডা অ্যাড ড্যাড। ড্যাড মানে কি বলতো, ফাদা। তোমরা যেটাই বলো বলো। ডা অ্যাড ড্যাড বলো। ডা, ডা অ্যাড অ্যাড ড্যাড। এটা কি হলো, সিগমেন্ট, এন্ড এখানে ব্ল্যান্ড হলো। বলো ডা অ্যাড ড্যাড, ডা অ্যাড ড্যাড। এখন দেখো তোমরা যে ফ্যাট খাতায় লিখো, এখানে কি হয় বলো তো, আমরা বলি প্যাড, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন ফ্যাড। সবাই বলো ফা অ্যাড ফ্যাড। ফা, এই দেখো এখানে দিয়েছি ফা। হুম হুম, ফা আর অ্যাড, তাহলে কি হয়ে গেল বলতো, ফ্যাট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ফা অ্যাড ফ্যাট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ফা অ্যাড ফ্যাট বলো। ডা অ্যাড ড্যাড, ফা অ্যাড ফ্যাট, ড্যাড ফ্যাট। এইভাবে এটা প্রোনাউন্সিয়েশন করো মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে করো। খা অ্যাট খ্যাট, হা অ্যাট হ্যাট, খ্যাট হ্যাট। এখন বলো নিচেরটা, এখানে এই অ্যান্ড ডি যুক্ত করো। ডা অ্যাড ড্যাড, ফা অ্যাড ফ্যাট, ড্যাড ফ্যাট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, সুন্দরভাবে দেখো, আমরা যদি এই জি যুক্ত করি দেখো, এই জি, এই জি যুক্ত করি তাহলে কি হয় দেখো। রা এক র্যাগ, র্যাগ মানে মুসনি, অর্থাৎ তোমাদের আম্মুরা জানে যেটাতে মোছা হয়, ওকে। ওই যে মাজুনি যেটাকে বলা হয়, এই তো দেখো এটা তোমাদের কিচেন রুমে যাও তাহলেই পাবে মাজুনি যেটা। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, রা এক র্যাগ, র্যাগ মানে মাজুনি, ওকে। তাহলে বলো রা এক র্যাগ। এখানে কি হইলো দেখো, এখানে হয়ে গেল এটা রা, আর এটা এক, এই দুইটা মিলে হয়ে গেল র্যাগ, ওকে মাই ডিয়ার সোলজার। সবাই বলো রা এক র্যাগ, রা এক র্যাগ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ব্যাগ কিভাবে হয় দেখো। বা, কি বলো, বা এক ব্যাগ, কিন্তু আমরা কিভাবে বলি, বা, বি এ জি, এভাবে না। সবাই পড়ো মাই ডিয়ার সোলজার্স, বা এক, এই দুইটা মিলে হয়ে গেল ব্যাগ। সবাই বলো বা, বা এক এক ব্যাগ। এখন বলো রা এক র্যাগ, বা এক ব্যাগ, র্যাগ ব্যাগ। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, শব্দের শেষে যদি এ ফি থাকে, সেটার ব্ল্যান্ডিং কিভাবে হয়। এটা হচ্ছে খা, এটা কি বলতো, খা। আর এটা হচ্ছে এই ফি, অ্যাপ। খা অ্যাপ খ্যাপ। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ। মাই ডিয়ার সোলজার সবাই বলো খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ। এখন দেখো এটাকে বলো ঠা, ঠা, ঠা অ্যাপ বলো, ঠা অ্যাপ ট্যাপ। তাহলে কি হইলো দেখো, ঠা অ্যাপ ট্যাপ। আমরা কি বলি, ট্যাপ, ট্যাপ থেকে পানি পড়তেছে, কিন্তু এটাকে কি হবে বলতো, ট্যাপ। সবাই বলো ট্যাপ, ট্যাপ। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ঠা অ্যাপ ট্যাপ, ঠা অ্যাপ ট্যাপ বলো। খা অ্যাপ খ্যাপ, ঠা অ্যাপ ট্যাপ। এই প্রেজেন্টেশন কিভাবে দিবে, এই প্রেজেন্টেশন ফনিক ব্ল্যান্ডিং অ্যান্ড সেগমেন্টিং হোয়াইট বোর্ডে লিখে সুন্দরভাবে দিয়ে ফেলবে, ওকে। হ্যাঁ শাফিন বলো ভাইয়া, এইভাবে তোমরা তোমাদের ব্রিডিং গুলো করতে পারবে। হুম, ওকে, আনমিউট ইয়োরসেলফ। জি, কি খবর বলো তোমার, হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে। হ্যাঁ, আর আমার কি আরেকটা দাঁত এসেছে। তাই নাকি, ওকে, ঠিক আছে। এন্ড রাফা, হাউ ইজ ইট গোয়িং আপু, কেমন আছো তুমি, হাউ আর ইউ আপু। I'm fine, and you? ওকে, আই এম প্রিটি গুড ডিয়ার। ওকে, ডু ইউ এনজয় ক্লাস। ইয়েস, Yes. ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, অ্যান্ড
হ্যাঁ, লামিয়া বিন হাফিজ, বলো। স্যার এটা কি বারের প্রেজেন্টেশন? এটা আগামীকালকের প্রেজেন্টেশন, সুন্দরভাবে লিখবে। সেগমেন্টিং এন্ড ব্ল্যান্ডিং, এরপরে সুন্দরভাবে দিবে। খা অ্যাপ খ্যাপ, হা অ্যাট হ্যাট, এভাবে বলবে সেগমেন্ট ব্ল্যান্ডিং, সেগমেন্ট ব্ল্যান্ডিং। স্যার আমি হোয়াইট বোর্ড কিনেছি। ওকে আপু, তাহলে তো আরো ভালো। নাও, হ্যাঁ, যারা ঘুমাচ্ছ কেন? আর ঘুমাচ্ছি না। বলো, হোয়াটস এর কোশ্চেন? স্যার আমি কালকে ক্লাস করতে পারবো না, আমি কালকে একটু বিয়েতে যাব। কোথায় যাবে? বিয়েতে। ওকে ওকে, রাতে বিয়ে করতে? বিয়ে তো দিনের বেলা। রাতে। ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম। এন্ড মালিহা, বলো আপু। ওকে আব্দুল্লাহ, বলো, হোয়াটস এর কোশ্চেন? হ্যাঁ মালিহা, বলো। স্যার এই হ্যাঁ, যে হাউ ইজ ইট? গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, তোমার দিন কেমন যাচ্ছে? ওকে। হ্যাঁ, নূরে জান্নাত সাফা, বলো। হ্যাঁ মালিহা, তোমার স্যার, কথা শুনতে পাচ্ছি না, মালিহা তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। স্যার এখানে লাভ দিয়েছে। আচ্ছা, ওটা পরে আপু, ওটা পরে। আমি তোমাদেরকে দেখিয়ে দিব, ওকে? আমি যতটুকু দিয়েছি তোমাদের বই থেকে, তোমরা যদি বই থেকে দেখো, তাহলেই তোমরা। ওকে স্যার, এগুলো ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেই দুইটা দিয়েছি এই দুইটাই শুধু, সবগুলো দিবে না, সবগুলো আমি পড়িয়ে দিব, ওকে? না হইলে কঠিন লাগবে তোমার কাছে। এগুলো হ্যাঁ, এগুলো দিতে হবে না, এই তো এই দুইটাই দিবে শুধু। এরপরে আগামীকালকে আবার পড়াবো, আবার দিবে নেক্সট ডে। এই তো দেখো, তোমার ফার্স্ট পেজে রয়েছে এটা, ফার্স্ট পেজে এইটা রয়েছে, এইটা আর এইটা। এন্ড ব্ল্যান্ডিং এর বইয়ে দেখো, ব্ল্যান্ডিং এর বইয়ে এইটা রয়েছে আর এইটা। ওকে, সো এতটুকুই। এরপরে আমরা নেক্সট ডে আগামীকালকে পড়বো আবার। হ্যাঁ, আবরার মুস্তাকিম, বলো। স্যার, বই কি রঙিন কাগজ দিয়ে প্রিন্ট করতে হবে? ও, বই, বই প্রিন্ট করতেও পারো, নাও পারো, নো প্রবলেম, আমরা তো নোট দিয়ে দিচ্ছি। আর যদি প্রিন্ট করতে চাও, ব্ল্যাক এন্ড হোয়াইটও প্রিন্ট করতে পারো, কালারও প্রিন্ট করতে পারো। অ্যান্ড ফনিক্স তো, তুমি তো এটা শেখার পরে আর লাগবে না, সো নো প্রবলেম। হ্যাঁ, আরিবা জাহাব, বলো। স্যার, প্রেজেন্টেশন টপিকটা কিভাবে দিব? একটা হচ্ছে সেইং হ্যালো, আর একটা হচ্ছে সাউন্ড সেগমেন্টিং এন্ড ব্লেন্ডিং, ওকে? সাউন্ড সেগমেন্টিং বোর্ডে এন্ড তো ব্লেন্ডিং। দুটাই লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে সুন্দরভাবে তুমি তোমার মতো করে এক্সপ্লেইন করবে। ওকে স্বর্ণ রয়, এত লেট করে জয়েন করেছো কেন আজকে? কোথাও ঘুরতে গিয়েছিলে? ইয়েস স্যার। ওকে ওকে, নো প্রবলেম। সো, এন্ড মারিয়াদের বাসায় কি অনুষ্ঠান হচ্ছে আজকে? নাফিসদের দাওয়াত দিয়েছো? রাসিফ আমাদের বাসা থেকে, আসসালামু আলাইকুম স্যার। জি আপু, বলো। রাবিয়া, রাসিফ আমাদের বাসায় থাকে, ও আচ্ছা আচ্ছা। আমরা একসাথে থাকি। ও আচ্ছা, আমি জানতাম না। আজকে তোমাদের দুইজনকে একসঙ্গে দেখেছি তো। হুম, ওকে, রাবিয়া, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ আনিফা, বলো। ও বলতে চাচ্ছি কি যে একসাথে কি এতগুলো প্রেজেন্টেশন দিবে বলে কি আমি কয়টা দিব আম্মু? আচ্ছা, তুমি কেটে কেটে সেটা দিও, নো প্রবলেম। নো প্রবলেম, কেটে কেটে দিও। ঠিক আছে। এন্ড সাজিদ, বলো। হ্যাঁ, কথা বলো ভাইয়া। স্যার প্রথমে যে পড়াটা পড়লেন ওইটার হচ্ছে কত নাম্বার বই আছে? প্রথমের যেটা আছে এটা হচ্ছে স্পোকেন বই আছে। তোমাদের স্পোকেন ইংলিশ 11 নম্বর বই পাবে, এন্ড সেগমেন্টিং 4 নম্বর বই, এন্ড ব্ল্যান্ডিং 5 নম্বর বই। ওকে স্যার। ঠিক আছে। এন্ড শাহরিয়ার, বলো। আনমিউট ইয়োরসেলফ, হ্যাঁ বলো। হ্যাঁ, প্রেজেন্ট বলে দিচ্ছি, ওকে? হ্যাঁ, আইমান, আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমার প্রেজেন্টেশন তো তুমি দাও না জমা। প্রেজেন্টেশন জমা না দিলে হবে না, ওকে? প্রেজেন্টেশন জমা না দিলে তোমাকে ক্লাসের লিংক দিব না। অবশ্যই প্রেজেন্টেশন জমা দিবে। এন্ড ঈশান, কি অবস্থা বলো তো তোমার? ঈশান, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোমার?
স্যার ভালো, আপনি ভালো আছেন? জি জি। তুমি কোথায় ভর্তি হচ্ছ? স্কুল ঠিক করেছো? স্যার আগামী বছর স্কুল ঠিক করবো। ওকে, ঢাকায় কবে আসবে? এই ডিসেম্বর মাস বা জানুয়ারির দিকে যাব। ওকে, তার আগে ডিসেম্বরেই তো তোমাকে ভর্তি হতে হবে। তাড়াতাড়ি ভর্তি হয়ে নিও, তার কয়েক মাস পরে ফর্ম ছাড়বে সবাই, সব স্কুল থেকে। ওকে। অ্যান্ড অ্যান্ড কার্টুন দেখো কেমন? কার্টুন দেখে কমিয়ে দিয়েছো? ইংলিশ কার্টুন সব দেখি। এত কার্টুন দেখে কোনো লাভ নাই, এখন তুমি কার্টুন তৈরি করবে, পুরো বিশ্ব দেখবে। ওকে, এত কার্টুন দেখে লাভ নাই। এই যে তোমরা যে এআইটা শিখলে কত মজার, এরপরে যখন ভিডিও বানানো শিখবে আরো মজার। ওকে। সো নিজেরা তৈরি করবে, অন্যরা দেখবে। সো এইরকম করো না তুমি, অন্যরা দেখে তোমার কি লাভ? অন্যদের গুলো দেখা বাদ দিয়ে দাও। ঠিক আছে রিশান? জি স্যার। ওকে। নাসিব বলো, আনমিউট ইয়োরসেলফ। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, দেখো এখন তোমাদের যে কাজটা করতে হবে। ওকে। এখন আমরা তোমাদেরকে রুম করে দিব। সবাই দেখো, তোমাদেরকে প্রেজেন্টেশনটা বলে দেই। তোমাদের প্রেজেন্টেশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে এইটা, সেইং হ্যালো। সেইং কি বলতো? হ্যালো। আমরা কিভাবে বিভিন্ন ভাবে হ্যালো বলতে পারি, সেইং হ্যালো, এইটা। আর একটা হচ্ছে সেগমেন্টিং এন্ড ব্ল্যান্ডিং, খুবই মজার পড়া। ওকে। এন্ড বাচ্চারা এগুলো এত সুন্দরভাবে পড়ে। সো সেগমেন্টিং এন্ড ব্ল্যান্ডিং। ও মাই, এই তো এটা হচ্ছে সেগমেন্টিং এন্ড ব্ল্যান্ডিং। ওকে। সো যতটুকু পারো দিয়ে ফেলবে। আমরা এখন থেকে টানা 6-7টা ক্লাস তোমরা সেগমেন্টিং এন্ড ব্ল্যান্ডিং এর উপরেই হবে। ওকে। এন্ড 4, 5 এন্ড 11 নম্বর বইটা আমরা শেষ করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড সবাই সুন্দরভাবে প্রিপেয়ার হও। এন্ড সবাই ক্যামেরায় আসো মাই ডিয়ার সোলজার্স, সবাই ক্যামেরায় আসো। স্বর্ণ রয়, হাফসা, পদ্ম রয়, মাহি, একরাম, সবাই ক্যামেরায় আসো। এন্ড সবাই সুন্দরভাবে আনমিউট করে সবাই সবাইকে কোশ্চেন্স করবে। ওকে। সবাই সবাইকে কোশ্চেন্স করবে। ঠিক আছে। সো কি কোশ্চেন্স করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেই। এই কোশ্চেন্স গুলো করবে। দেখো, তুমি প্রথমে বলবে হ্যালো, হাউ আর ইউ। সে বলবে আম ফাইন, আম গুড। এরপর হাই হোয়াটসঅ্যাপ, অ্যাজ ইউজুয়াল। সে আবার তোমাকে কোশ্চেন্স করবে, হাই হোয়াটসঅ্যাপ অ্যাজ ইউজুয়াল। তুমি অ্যান্সার দিবে। ওকে। সবার স্ক্রিনের উপর লেখা আসে, এসেছে দেখো জয়েন রুম। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, কুইকলি। কুইকলি জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। মাই গড, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। রিশান, তুমি এখনো জয়েন রুমে ক্লিক করো নাই কেন? জয়েন রুমে ক্লিক করো। আবরার মুস্তাকিম, মালিহা, জয়েন রুমে ক্লিক করো। ওকে রিশান, আনমিউট ইয়োরসেলফ। রিশান এন্ড আবরার মুস্তাকিম, আনমিউট ইয়োরসেলফ। ওকে। হ্যাঁ, আবরার মুস্তাকিম, তুমি রিশানকে কোশ্চেন্স করো। Hello, how are you? রিশান বলো। আই এম গুড। আই এম গুড না বলো আম গুড, বলো আম গুড। আম গুড। Hi, what's up? অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল বলো, অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল। ওকে। নেক্সট। Hey, how's it going? নো কমপ্লেইন্টস। নো কমপ্লেইন্স বলো, What, নো কমপ্লেইন্স। নো কমপ্লেইন্টস। what's next? ওকে। Hello there, how's it going? ফাইন, ইউ? How's the friend? How's life treating you? ওকে, ঠিক আছে, এক্সেলেন্ট। ওকে। মাহি, আনমিউট ইয়োরসেলফ। এন্ড রুবাইদা, আনমিউট ইয়োরসেলফ। ওকে। সেই রুমে রেখে খুঁজতেন, ওই রুমে কেউ আমার সাথে কথা বলে না।
ওকে, নো প্রবলেম। রুবাইদা অ্যান্ড মাহি। হ্যাঁ, মাহি রুবাইদাকে কোর্সেস করো, রুবাইদা মাহিকে কোর্সেস করো। How are you? How are you? I'm good. Hello, how are you? নাও, এগেন এন্ড এগেন। Hello. স্যার বোঝা যাচ্ছে না তো। ওকে, নাও সে বলতেছে হাউ ইজ ইট গোয়িং। No complain. নো কমপ্লেইনস বলো, নো কমপ্লেইনস। No complaints. নেক্সট। ভুলে গেছি। স্যার ওই বক্সটা কিন্তু আমি ভুলে গেছি জানি। ওকে, নাও। হ্যাঁ স্যার কথা বোঝা যাচ্ছে না। ও How বলেছে, is ওকে ও বলছে হাউ ইজ ইট গোয়িং। how is going? ওকে, তোমার এখানে নেট কানেকশন দুর্বল। ওকে, রিশান অ্যান্ড আরিবা, আনমিউট ইয়োরসেলফ। তোমরা এখন দুইজনে কোর্সেস করো অ্যান্ড অ্যান্সার দাও। ওকে, অ্যান্ড হ্যাঁ, আরিবা আনমিউট ইয়োরসেলফ অ্যান্ড ফার্স্ট অফ অল সেই টু রিশান। Hello, how are you, Rishan? I'm good. Okay, hi, what's up? As usual. অ্যাজ Usual. অ্যাজ ইউজুয়াল। As usual. ওকে, শাওরিয়ার, হাউ আর ইউ? I'm fine. Thank you. হোয়াটসঅ্যাপ I'm doing well. বলো, তুমি আমাকে বলো হোয়াটসঅ্যাপ। What's up? ওকে, অ্যাজ ইউজুয়াল, হাউ ইজ ইট গোয়িং? তুমি বলো, তুমি বলো, হাউ, বলো নো কমপ্লেইনস, বলো নো কমপ্লেইনস। No complaints. তুমি এখন আমাকে কোশ্চেন করো, হাউ ইজ ইট গোয়িং? How is it going? নো কমপ্লেইনস। ঠিক আছে। Finish? ইয়েস, আই গুড। ওকে, হাউ ইজ ইট ইউর টিচিং লাইফ, টিচিং ইউর লাইফ? শুনতে পাচ্ছ না? বলো। ওকে, হাউ ইজ লাইফ টিচিং ইউ? তোমার লাইফ, বলো নো কমপ্লেইনস, বলো নো কমপ্লেইনস, বলো নো কমপ্লেইনস। No complaints. ওকে, Recording in progress. হ্যালো আনিফা, হাউ আর ইউ? I'm very good. এখন বলো, How হাউ অ্যাবাউট ইউ? হ্যালো ডিয়ার, হাউ ইজ ইট গোয়িং? বলো ফাইন। fine? অ্যান্ড ইউ? Hello. বলো How is and, going? ওকে, I'm fine. And you? Hi, what's up? I'm pretty good. What about you? বলো I'm good. এখন আমি তোমাকে What? কোশ্চেন করি, হাউ ইজ ইট গোয়িং? বলো নো কমপ্লেইনস, বলো নো কমপ্লেইনস। No complaints. ওকে, এখন বলো তুমি, হাউডি, বলো হাউডি, হাউডি বলো হাউডি। Howdy. ওকে, নো কমপ্লেইনস। আমি তোমাকে বলি হাউডি, তুমি বলো নো কমপ্লেইনস। No complaints. নো কমপ্লেইনস বলো আপু, নো কমপ্লেইনস। No complaints. অনেক হ্যাঁ, উচ্চারণ না কখনো ঠিকভাবে হয় না, যেমন আমরা বলি না কনভারসেশন, ও বলে হ্যাঁ, কনভারসেশন। ও আস্তে আস্তে হয়ে যাবে, নো প্রবলেম। বলো নো, বলো নো No কমপ্লেইনস। complaints. এক্সিলেন্ট, ওকে ঠিক আছে, নো কমপ্লেইন। হেই, হোয়াটসঅ্যাপ, তুমি বলো হাউ আর ইউ? How are you, sir? আই এম প্রিটি গুড, হাউ ইজ ইট গোয়িং? তুমি বলো নো কমপ্লেইনস। No complaints. নো কমপ্লেইনস বলো No complaints. হাউডি। Um, তুমি বলো how- হাউডি। howdy. ইয়েস, আই এম ফাইন। এখন তুমি কোনটা কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করবে বলতো? বলো হাউ ইজ ইট গোয়িং, বলো How is going? হাউ ইজ ইট গোয়িং।
How is it going? হাউ ইজ ইট গোয়িং? How is going? গোয়িং, ওকে, এটা সবচেয়ে বেশি ব্যবহার করবে। আরেকটা ব্যবহার করবে, নো কমপ্লেইনস। কি বলো তো? No complaints. নো কমপ্লেইনস। ওকে, No complaints. ওকে, ঠিক আছে। স্যার, জি, বলো। ক্লাস দেখছি 9টায়। ওটা হচ্ছে ড্রয়িং ক্লাস আপু। গতকালকের ক্লাসটা আজকে হবে। ওটা ড্রয়িং ক্লাস। গতকালকে তোমাদের যে ড্রয়িং ক্লাসটা ছিল ওটা আজকে হবে। হ্যাঁ, রাফ। কি অবস্থা তোমাদের? কনভারসেশন হচ্ছে? জি স্যার। নাও, শুরু করে দাও। নাও ইউর। Hello, how are you? I'm fine, and you? Hello, Rafa, how are you? I'm fine, and you? লামিয়া বিন, I'm also fine. Hi, what up? What's হোয়াটসঅ্যাপ, up? হোয়াটসঅ্যাপ। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের প্রেজেন্টেশন থাকবে দুইটা। একটা হচ্ছে সেইং হ্যালো, এটা সুন্দরভাবে দিবে, আর সাউন্ড সেগমেন্টিং এন্ড ব্লেন্ডিং। ওকে, এন্ড তোমাদের হচ্ছে রাত 9টায় একটা ক্লাস থাকবে, এটা হচ্ছে ড্রয়িং ক্লাস। ওকে, সো তোমরা চাইলে এই ড্রয়িং ক্লাসে যুক্ত হতে পারো, অথবা তোমরা তোমাদের আবার 4টায়, শনিবারে 4টায় একটা ড্রয়িং ক্লাস আছে, তোমরা যদি আজকেরটা মিস করো ওখানেও জয়েন হতে পারো, নো প্রবলেম। সো দ্যাটস অল ফর টুডে। সবার সঙ্গে দেখা হবে নেক্সট আগামীকালকে। ওকে, সবাই সঠিক সময়ে যুক্ত হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, লাভ ইউ। Bye bye. Love you, Bye love bye. you, love 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 you,